হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধূমকেতুর থার্ড সং লাইভ রিয়াকশন করব। দেখো, আমি একটা বিষয় প্রথমেই বলে দিই, আমার সকল দেভিয়ান্স ভাইদের বোনেদের বা শুভশ্রীদির ফ্যানরা যারা আছো সবাইকে বলে দিচ্ছি, কিছুক্ষণ পরে তোমরা দেখবে এই গানটার আওয়াজটা মিউট হয়ে যাবে। পরবর্তীতে যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, কারণ আমি শিওর সারেগামা বেঙ্গলি কপিরাইট দেবে আর আমাদের গানটা রাখতে দেবে না। আমি মিউট করে দেবো, বাট আমার মনে হলো যে কপিরাইট আসবে জেনেও আমার লাইভ রিয়াকশনটাই করা উচিত। আমি লাইভ রিয়াকশনই করব। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস स्टार्ट। सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। তুমি যে সেদিন গান শোনালে আমায়, আহা, আর কি কখনো শোনাবে? এটা কোন দেবদা আমি চিনতে পারছি না। মনে হয়েছিল চিরদিন বৃদ্ধ দেবদার সঙ্গে ইয়াং শুভশ্রীদি। আচ্ছা, ছদ্মবেশ নিয়ে এসেছেন দেবদা? জানি না, আমি পুরো কনফিউজড। কি ভালো, কি ভালো কম্পোজিশনটা। আহা, এই জুটিকে দেখার জন্য আমরা ওয়েট করি ভাই। ছিল আঙুলে আঙুল, দেখা হতে পারে ভেবে কতটা কি এক্সপ্রেশন দেবদার। সবকিছু মনে পড়ে যায় আজ, সবকিছু মনে পড়ে যায় ওই কাঁধে মাথা রেখে খুব 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 ম্যাচিওর অভিনয় শুভশ্রীদির, খুব ভালো অ্যাক্টিং। এত বছর আগে কিন্তু শ্যুট। সবকিছু মনে পড়ে যায় সবকিছু ওহ, দেবদাকে কি ভালো লাগছে গো, কিভাবে তাকাচ্ছেন। আর কোনোদিনও হবে না দেখা, আহা হা, আর কোনোদিনও কি ভালো কম্পোজিশনটা। এখনো তোমার চোখ আমাকে কেন মিষ্টি, এত মিষ্টি লাগে কেন এই জুটিটাকে দেখতে? আমি জানি না, এত সুন্দর কিভাবে লাগে, এখানে বিদায় কি মিষ্টি লাগছে। বলো না। আবেগ ঢেলে দিয়েছে পুরো ঈশান মিত্র। শুভশ্রীদি খুব খুব ভালো, স্পেশালি এই গানটাতে খুব ভাল লাগছে শুভশ্রীদিকে। কি ভালো লাগছে দেখো এই জুটিটাকে দেখতে। মনে পড়ে নদী জলে পা ডুবিয়ে কত হেঁটে গেছি দেবদা কিভাবে হাঁটছেন দেখো, অভিমান যত কিভাবে এত বছর আগে, 10 বছর আগে অ্যাক্টিংটা করেছেন। আমি জানি না, সত্যি জানি না। রবতা, মনে হয় সবই গত জন্মের, কি ভালো ফ্রেমটা। আর কোনোদিনও হবে না দেখা, আর কোনো গানটা দেখে মনে হচ্ছে দেবদা ছদ্মবেশ নিয়ে এসেছেন এবং পুরো ব্যাপারটা মানে দেখছেন, স্মৃতিচারণ করছেন হয়তোবা। কি ভালো লাগছে, এখানে পথের শেষ, কি মিষ্টি। এখানে বিদায় বলো না। বলেইছিলাম এটা ইমোশনাল সং হবে, কালকেই বলেছিলাম টিজারটা দেখে যে এটা একটা ইমোশনাল সং হবে। এটা বেসিক্যালি একটা ইমোশনাল সং। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। অসাধারণ, অসাধারণ। আমি না একটা একটা করে একটু কথা বলি। আমি প্রথমে আগে গানটা নিয়ে কথা বলি। অনুপম রায়ের কম্পোজিশন একটা সময়ের পর থেকে আমার খুব মনোটোনাস লাগে। মানে আমার মনে হয় অনুপমদার ক্রিয়েশনগুলো সব একই রকম। এই গানটা একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। এই গানটা খুব ভালো একটা গান হয়েছে, কম্পোজিশন হিসেবে দারুণ, কথা দুর্দান্ত। আর ঈশান মিত্র ভীষণ ভালো গেয়েছেন গানটা। মানে এত আবেগী হয়ে গেয়েছেন না গানটা, আলাদা রকমের একটা মাহল ক্রিয়েট করছে শুধু গানটা। এইবারে আমরা ভিজুয়ালি কথা বলি। হ্যাঁ,
আমি শুধু এই প্রশ্নটা আমি দেবদার কাছেই করতে চাই যে আজ থেকে 10 বছর আগে এই অ্যাক্টিংটা কিভাবে তুমি করলে। আমি ইয়াং এজে দেবদার কথা বলছি না, আমি বৃদ্ধ অবস্থার দেবদার কথা বলছি। যেভাবে হাঁটছেন, যেভাবে তাকাচ্ছেন, আজ থেকে 10 বছর আগে কিন্তু, মানে পারফরমেন্সটা কিন্তু, অভিনয়টা কিন্তু করেছেন 10 বছর আগে, 2 বছর বা 3 বছর আগে না। আমরা জানি এখন দেবদা অনেক পরিণত, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে আমরা একটা টেক্কার মতন পারফরমেন্স বেসড ছবি পাই, আমরা একটা খাদানের মতন লার্জার দ্যান লাইফ ছবি পাই, আমরা আবার প্রধান প্রজাপতির মতন ছবিও পাই। কিন্তু আজ থেকে 10 বছর আগে দেবদা এইরকম বৃদ্ধ লুকে, এইরকম পারফরমেন্স, এটা দুর্দান্ত ব্যাপার। আর আমার মনে হয় এটা কৌশিক গাঙ্গুলি বলেই সম্ভব। আর আমার এইটা মনে হলো যে গানে গানে গানটার পরে শুভশ্রীদি এবং দেবদাকে আমরা এই জুটিটাকে এত সুন্দরভাবে এই গানটাতে দেখতে পেলাম। পুরোটাই একটা স্মৃতিচারণা হচ্ছে, আমরা বুঝতেও পারছি। এবং যদি এটা যেভাবে কিভাবে ছবিতে আসবে সেটা তো জানি না, আমাদের পক্ষে জানা পসিবলও নয়, কিন্তু যদি এটা সত্যি হয় যে শুভশ্রীদি, ইয়াং এজের শুভশ্রীদির সামনে বৃদ্ধ লোকের দেবদা এসে দাঁড়িয়ে বসে আছে এই ব্যাপারটা, তাহলে এটার একটা সম্ভাবনা আছে যে দেবদা ছদ্মবেশ ধরে এসেছেন। আমি জানি না কি হচ্ছে, তবে দারুণ একটা কম্পোজিশন পেলাম, দারুণ কিছু ফ্রেমস দেখলাম, দুর্দান্ত লাগছে এই জুটিটাকে দেখতে। আমি আবারও বলবো দারুণ লাগছে দেবদার পারফরমেন্স। কিছু কিছু জায়গায় শুভশ্রীদিও দারুণ, স্পেশালি মিররের সামনে লাল ওড়নাটা মাথায় এরকম করে দিয়ে চোখটা ছলছল কাঁদছেন, ওই ব্যাপারটা দুজনেরই কিন্তু আজ থেকে 10 বছর আগে বয়সটা অনেক কম ছিল। এই পারফরমেন্সটা দুজন দিয়েছেন খুব ভালো। মানে আমি না একদম স্তব্ধ হয়ে গেছি এই কম্পোজিশনটা শুনে। আমার একটা বলিউডের গান মনে পড়ে গেছে, মানে শ্যুটটার জন্যে। হ্যাঁ, আমি কিন্তু কোনোভাবেই ইন্সপায়ার বা কপি কিছুই বলছি না। গানটা ছিল तीजा तेरा रंग था मैं तो जिया तेरे ढंग से मैं तो तू ही था मौला तू ही आन मौला मेरे ले मेरी जान। সেম রাগের ওপরে আধারিত এই গানটা। খুব ভালো গেয়েছেন ঈশান মিত্র, খুব ভালো কম্পোজিশন অনুপম রায়, খুব ভালো ভিজুয়ালাইজেশন দেখলাম, দারুণ। 3 রকমের গান পেয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো এই গানটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর সত্যি এই গানটা আমাদের ইমোশনাল করে দেবে এটা আমি মনে করেছিলাম, গানটা একটু ইমোশনাল করেছে আমাদের। টাটা।